হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ফাহিম এন্ড ওয়েলকাম টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমাদের ডেটা রিডের পার্ট কমপ্লিট হয়েছিল, আর এই ভিডিওতে পেজিনেশন নিয়ে কাজ করবো। অর্থাৎ আমাদের ডাটা প্রথম 10টা ডাটা আসতেছিল, আমরা এই ডাটাগুলো পেজিনেশন মানে পেজিনেট করে প্রত্যেকটা পেজের পার পেজের ডাটাগুলো কিভাবে আনতে পারি এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কাজ করবো। চলুন শুরু করা যাক। ওকে, শুরু করার আগে আমি যেটা করবো, আমাদের প্রথম একটু দেখে নেই যে পেজিনেশনটা কিভাবে করবো। মূলত এই যেটা আমি ওপেন আছে, এটা ডেমো ডাটা ভিউয়ার, যেটা আমরা ডেমো ভিডিওতে আমি যেটা শো করছিলাম ওই প্রজেক্টটা, অর্থাৎ এখানে পুরো কমপ্লিট আছে আমাদের এটা ভিডিওটা। তো এখানে যদি আমরা নিচে লক্ষ্য করি, এখানে প্রথম 10টা ডাটা শো করতেছে, যেটা নরমালি আমরা করছি। এরপর আমাদের নিচে পেজিনেশন আছে, যেখানে যখন সেকেন্ড পেজে ক্লিক হচ্ছে দেন এখানে প্রোগ্রেস বার যাচ্ছে এবং ডাটাগুলো রিপ্লেস হয়ে যাচ্ছে সেকেন্ড পেজের ডাটাগুলো দিয়ে। এটা মূলত আমরা যদি আরেকটু বিস্তারিত বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের কনসোলটা ওপেন করতে হবে। সো কনসোল ওপেন করার পর আমরা যদি লক্ষ্য করি, আমরা এখানে যখনই পেজ চেঞ্জ করতেছি তখন এখানে একটা রিকোয়েস্ট সেন্ড হচ্ছে। আর রিকোয়েস্টটা যদি আমি আলাদা ট্যাবে ওপেন করি দেন লক্ষ্য করুন, এখানে যেটা আছে কাস্টমার পেজ 3, এখানে যদি আমরা পেজ 4 দেই দেন 4 নাম্বার পেজে ডাটা আসবে, যখন 5 দিব তখন 5 নাম্বার ডাটা আসবে। সো আমাদের যেটা করতে হবে এখানে পেজিনেশনটা আসলে মূল কাজটাই এটা যে আমাদের এখানে লিঙ্কের নাম্বারগুলো রাখতে হবে। যখন যে নাম্বারে ক্লিক করব ওই নাম্বারটা গিয়ে আমাদের সেম এন্ড পয়েন্টে হিট হবে, অর্থাৎ পেজ ইজ ইকুয়াল টু 5 আসতেছে। তো পেজ ইজ ইকুয়াল টু 5 হবে এবং ওই 5 পেজে যে ডাটা আছে ওই ডাটাটা নিবে এবং ওই সেম ডাটাটা আমাদের এই যে অ্যারেজটা আছে আমাদের, অর্থাৎ আমাদের কাস্টমার অ্যারে যে 10টা ডাটা, এই 10টা ডাটা রিপ্লেস করে দিবে ওই 3 নাম্বার পেজে যে ডাটাটা আছে ওইটা দিয়ে। সো একেবারে সিম্পল, কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নাই। অনেকে আসলে মেইন জিনিস যেটা পেজিনেশনটা নিয়ে কাজ করতে গেলে যেটা প্রবলেম হয়, লারাবেল এবং ভিউজের সাথে পেজিনেশনের জন্য অনেকগুলো প্লাগইন আছে যেগুলো আমরা কাজ করতে পারি, কোনো সমস্যা নেই, ইজিলি করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো মানে ডাটা স্ট্রাকচারটা ওরা যেভাবে করছে ওভাবে রাখতে হয়। সো আমি যেটা এখানে আমরা করার যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার ইন্ডিপেন্ডেন্ট রাখার চেষ্টা করবো। অর্থাৎ আমি পেজিনেশনের জন্য কোনো লিঙ্ক বা কোনো প্লাগইন ইউজ করবো না, আমরা ম্যানুয়ালি বিল্ড করবো একটা প্লাগইন, যেটা আমরা যে কোনো প্রজেক্টে পেজিনেশনের জন্য ইউজ করতে পারি। অর্থাৎ এই পেজিনেশনটা একবার বিল্ড করা হয়ে গেলে আপনার এই কম্পোনেন্ট আপনি যে কোনো জায়গায় পেজিনেশনের মানে জন্য ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না, এবং ডাটা স্ট্রাকচার আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা এটা কমপ্লিট করার পর। ওকে ওকে, চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যেটা করতে হবে, আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এখানে প্রথম যেটা হচ্ছে বর্তমানে পেজিনেশন ছাড়া যেটা আছে আমাদের এখানে, আমাদের প্রথম হিট হচ্ছে আমাদের নর্মাল রাউটে হিট হচ্ছে। সো আমরা যেখানে লক্ষ্য করি প্রথম রাউট যেটা আছে এখানে আমাদের প্রথম 10টা আছে, এবং এখানে মেটার ভিতরে যদি লক্ষ্য করি আমাদের মেটার ভিতরে কিন্তু পেজিনেশন লিঙ্ক, পেজিনেশন ইনফরমেশন আছে। সো পার পেজ, কারেন্ট পেজ কত, ফর্ম কত, লাস্ট কত, পাথ, পার পেজ, টোটাল ইত্যাদি যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশনটা আমাদের কিসের জন্য লাগবে? আমাদের পেজিনেশনে যে এই যে কোন পেজের পর কোন পেজ লিঙ্কটা মানে ক্যালকুলেট করার জন্য, আমাদের এখানে পেজিনেশনের নাম্বারগুলো ক্যালকুলেট করার জন্য এই ইনফরমেশন গুলো আমরা লাগবে। সো আমাদের ডেটা যেভাবে আমরা একটা অ্যারের ভিতরে স্টোর করতেছি, সেম ভাবে আমাদের এই ইনফরমেশনটাও একটা অ্যারের ভিতরে স্টোর করতে হবে। এখানে আমি মজার ব্যাপার যেটা হচ্ছে, আমাদের কিন্তু নর্মালি আবার হার্ড কোড করে দিচ্ছে, অর্থাৎ আমাদের গেট ফাংশনের ভিতরে এপিআই স্ল্যাশ কাস্টমার হার্ড কোড করে কল করতেছি। সো সেম ডাটা আসবে কিন্তু যদি আমরা প্রথম পেজে যাই, অর্থাৎ পেজ ইজ ইকুয়াল টু অন যদি দেই সেক্ষেত্রে কিন্তু সেম ডাটা আসবে। অর্থাৎ আমরা যদি এখানে আর একটু ডিপলি লক্ষ্য করি, এই ডাটা এখানে হিট করলে যে ডাটাগুলো আসতেছে, সো সেম ভাবে যদি আমরা সেম ভাবে আবার পেজ ইজ ইকুয়াল টু অন দেই সেক্ষেত্রে কিন্তু এটাই আসবে, কারণ এটা ফার্স্ট পেজ, সেই জন্য এটা এভাবে আসতেছে। ওকে, এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আমাদের এখানে আমাদের ফার্স্ট পেজ এখানে 75 না থেকে না আসে আমাদের 100 থেকে, অর্থাৎ একদম লাস্টে যে ডাটাটা এন্টার হচ্ছে, অর্থাৎ 100 নাম্বার আইডিটা ফার্স্টে আসার কথা ছিল, আমরা এটা আসতেছে না। এর কারণে আমরা একটু দেখে নিই, আমাদের কন্ট্রোলার থেকে হালকা একটু চেঞ্জ করলে মেবি এটা ঠিক হয়ে যাবে। সো এখানে যদি আমরা যাই অ্যাপ, এইচটিটিপি কন্ট্রোলার, দেন হচ্ছে আমাদের এপিআই কন্ট্রোলার, কাস্টমার কন্ট্রোলার ভিতরে যদি আসি আমরা এখানে, ওকে এখানে লেটেস্ট বলা আছে। সো লেটেস্টের পরিবর্তে আমরা যেটা করতে পারি এখানে অর্ডার বাই দিতে পারি। সো অর্ডার বাই আইডি, ডিএসসি। ওকে, এবার যদি আমরা এখানে রিলোড দেই দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 100 নাম্বার আইডি, অর্থাৎ একেবারে লাস্টের ডাটা ফার্স্টে আসতেছে, অর্থাৎ যে ডাটাটা সবার লাস্টে এন্ট্রি হবে ওই ডাটাটা সবার ফার্স্টে শো করবে। আমরা এটাই চাচ্ছিলাম। ওকে, আর যদি আপনি লেটেস্ট দিয়ে রাখতে চান কোনো সমস্যা নেই, রাখতে পারেন। আমার এভাবে ভালো লাগে দেখে আমি এইভাবে করলাম। ওকে, এখানে এটা আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 1 নাম্বার পেজ দিয়ে সেম ডাটা আসতেছে। সো আমাদের ফার্স্টে যে এপিআই কলটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের পেজ মানে অ্যাড করতে হবে, এরপর দ্বিতীয়বার যখন কল হবে দেন এখানে 2 নাম্বার পেজ থাকবে, যেটা আমাদের প্রেজেন্টেশন লিঙ্ক দ্বারা করবো। সো ফার্স্টে আমরা যেটা করতে হবে এখানে, ফার্স্টে আমাদের এখানে একটা অ্যারে নিতে হবে, অর্থাৎ আমাদের ডেটার ভিতরে যেহেতু আমাদের প্রেজেন্টেশনের ইনফরমেশন গুলো রাখতে হবে। সো প্রেজেন্টেশনের ইনফরমেশন রাখার জন্য আমরা যেটা করবো এখানে আসবো কাস্টমারের নিচে নতুন একটা নেব, তাড়াতাড়ি করার জন্য কোড পেস্ট করে নিলাম। সো পেজিনেশন, এরপর আমাদের যেটা করতে হবে এখানে পেজিনেশনের যেটা একটা অবজেক্ট, এর ভিতরে আমরা যেটা করব এখানে ফার্স্টে একটা কারেন্ট পেজ ইজ ইকুয়াল টু অন রাখতে হবে। কারণ দেখেন
আমরা যখন ফার্স্ট পেজে কল হচ্ছে, ফার্স্ট পেজে কল করার সময় কিন্তু কোনো এপিআই মানে কোনো পেজিনেশনের লিঙ্ক থেকে যাবে না। এটা প্রথম পেজে যেটা কল হচ্ছে, প্রথম পেজটা আমরা হার্ড কোড করে বলে দিব যে প্রথম রিকোয়েস্টটা পেজ নাম্বার অনে যাবে, এরপর এবার চেঞ্জ হলে পেজ নাম্বার টুতে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা স্ট্যাটিক ভেরিয়েবল লাগবে। এখানে বলতে পারেন যে পেজিনেশন ইনফরমেশন তো আমাদের এপিআই থেকে আসবে, তো এখানে আমরা মানে স্ট্যাটিক ভাবে দিচ্ছি কেন, স্ট্যাটিক ভাবে দিচ্ছি এই জন্য যে ফার্স্ট কলটা যাতে আমাদের প্রথম পেজে হয় সেই জন্য আমরা এখান থেকে দিচ্ছি। সো ফার্স্ট কলটা আমাদের প্রথম পেজ হবে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে জাস্ট বলতে পারি কারেন্ট পেজ, যেটা আমাদের কারেন্ট পেজের ইনফরমেশন কন্টেন্ট করবে, কারেন্ট পেজ ইজ ইকুয়াল টু অন, এটা বাই ডিফল্টে আমাদের অন থাকবে, ওকে। সো এরপর আমরা যেটা করব, বাই ডিফল্ট অন দেওয়ার কারণ যেটা, এখানে আমাদের ফার্স্ট যেটা গেট ডাটা আছে, গেট ডাটা এখানে আমাদের এন্ড পয়েন্টটা একটু চেক করতে হবে। প্রথমে এন্ড পয়েন্ট আমাদের কিভাবে আছে, এপিআই এইভাবে দিতে হবে আমাদের। সো আমরা যদি এখানে আসি, এখানে আমাদের ফার্স্টে কোলন চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এরপর বলতে হবে পেজ, পেজ ইজ ইকুয়াল টু আমাদের যেটা বলবো এখানে প্লাস দিস, এরপর হচ্ছে আমাদের পেজিনেট, পেজিনেশন, পেজিনেশন, এরপর হচ্ছে কারেন্ট পেজ, কারেন্ট পেজ ইজ ইকুয়াল টু আমরা জানি বাই ডিফল্ট অন আছে, সেক্ষেত্রে আমাদের প্রথমটা অন আসবে। যখন আমরা দ্বিতীয় পেজে কল করবো তখন এই কারেন্ট পেজ এই ভেরিয়েবলটা আমরা টু দ্বারা চেঞ্জ করে দেবো, এখানে কলটা হবে 2 নাম্বার পেজে এবং 2 নাম্বার ডাটা আসবে, ওকে। সো এখানে সিম্পলি একেবারে ইজি, এখানে মানে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। সো এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যারে কাস্টমারের ডেটা যেভাবে রাখতেছি ঠিক সেম ভাবে আমাদের রেসপন্স থেকে আমাদের মেটা ডাটা গুলো রাখতে হবে। সো মেটা ডাটা গুলো কোথায় আছে, আমরা যদি এখানে আমাদের এপিআই গুলো এপিআই লক্ষ্য করি, আমাদের ডেটা এবং নিচে যদি লক্ষ্য করি ডেটার পরিবর্তে জাস্ট মেটা বললেই আমাদের ডেটা গুলো পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট যেটা করব, উপরে যেটা আছে পরে জাস্ট কপি পেস্ট করব, এরপর দিস কাস্টমারের পরিবর্তে জাস্ট বলতে হবে আমাদের পেজিনেট, ও সরি নট পেজিনেট, পেজিনেশন, যেটা আমরা ওখানে উপরে ইউজ করতেছি, দিস পেজিনেশন, অর্থাৎ এই পেজিনেশনের ভিতরে যেটা হবে রেসপন্স ডেটা, ডেটার পরিবর্তে এখানে হবে মেটা, মিটিএ, মেটা, এই মেটা হচ্ছে আমাদের এই মেটা যেটার ভিতরে এই ইনফরমেশন গুলো আছে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কারেন্ট পেজ ইকুয়াল টু অন কিন্তু অলরেডি এক্সিস্ট, অলরেডি আছে। সো যখন আমরা এটা কল করতেছি তখন আমাদের এই উপরে যেটা আছে এটা ওভাররাইট হয়ে যাবে, এটা আর থাকবে না। এরপর আমাদের কারণ এটা রাখার মূল কারণ হচ্ছে ফার্স্ট রিকোয়েস্ট আমাদের সেন্ড করার জন্য, ওকে। সো এদিকের কাজ আমাদের শেষ, এখানে আমাদের মূলত অন্য কোনো কাজ নেই। এবার যদি আমরা এখানে যাই, আমাদের পেজে যদি রিলোড করার চেষ্টা করি দেখবো কোনো চেঞ্জ নাই, কোনো কারণ আমাদের, ওকে। যেহেতু সবকিছু ঠিক মতো আসতেছে, এবার আমরা পেজিনেশন বিল করতে পারি। সো পেজিনেশন বিল করার জন্য আমরা যেটা করতে হবে, নতুন একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আমরা বলছি এটা ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট থাকবে, আমরা অন্য প্রজেক্টে আমরা ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো এখানে জাস্ট নতুন একটা কম্পোনেন্ট এখানে ক্রিয়েট করব। সো নতুন কম্পোনেন্ট কোথায় ক্রিয়েট করব, কম্পোনেন্টের ভিতরে আমরা নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দিব আমরা পার্শাল। পার্শালের ভিতরে আমরা কম্পোনেন্ট মানে অংশ বিশেষ কম্পোনেন্ট গুলো আমরা এখানে রাখতে পারবো। সো সেই জন্য পার্শাল, পার্শালের ভিতরে আমরা নতুন একটা কম্পোনেন্ট দিব, ভিউ কম্পোনেন্ট, এর নামটা দিব আমরা পেজিনেশন কম্পোনেন্ট, ওকে। তো পেজিনেশন কম্পোনেন্টের ভিতরে মূলত যেটা থাকবে, এটা আমরা যেটা করবো এখানে লাইন বাই লাইন কোড করবো না, কারণ পেজিনেশন মোটামুটি একটু ভালো মানে একটু বড় আছে, সো এটা এক্সপ্লেন করতে মানে লাইন বাই লাইন করতে গেলে আমাদের অনেক টাইম লাগবে। সো আমি যেটা করবো, আমি এখান থেকে আমাদের পেজিনেশন কম্পোনেন্টের কোডটা কপি পেস্ট করে দিব এখানে, এবং অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, অর্থাৎ যেটার মাধ্যমে আপনি ইজিলি নিতে পারবেন, সো আপনার কষ্ট করতে হবে না। সো এখান থেকে জাস্ট আমি যেটা করব, আমাদের প্রেজেন্টেশন কম্পোনেন্টে যা আছে পুরোটা কপি করব এবং এটার ভিতরে যা আছে ফেলে দিয়ে ওখানে পেস্ট করে দিব। অবশ্যই আমি লাইন বাই লাইন মানে ডিসক্রাইব করার চেষ্টা করব যতটা আমার যতটুকু সম্ভব, যাতে আমরা বুঝতে পারি, কারণ এটা একেবারে সিম্পল, আমাদের তেমন কোনো কাজ নাই এখানে। আমাদের জাস্ট বুটস্ট্র্যাপের প্রেজেন্টেশন লিঙ্কগুলো, বুটস্ট্র্যাপের প্রেজেন্টেশন কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, গেট বুটস্ট্র্যাপে গিয়ে আপনি কম্পোনেন্টটা পেতে পারেন। আর এখান থেকে যে ইনফরমেশন গুলো আছে জাস্ট হালকা একটু আমাদের ক্যালকুলেশন আছে, আমরা একটু পরেই আমরা বিস্তারিত সবগুলো দেখবো। সো এরপর আমরা যেটা করবো, এখান থেকে প্রেজেন্টেশন কম্পোনেন্টটা আমরা নিলাম, এরপর আমাদের কম্পোনেন্টটা গ্লোবালি রেজিস্টার করতে হবে, এই প্রেজেন্টেশন কম্পোনেন্টটা যেটা আমরা ইউজ করার জন্য। সো পেজ অ্যাপ ডট জেএস এ যদি আমরা আসি, অ্যাপ ডট জেএস এর নিচে যদি লক্ষ্য করি, কাস্টমার কম্পোনেন্টের নিচে আমরা আরো একটা কম্পোনেন্ট নিব, যেটা নাম দিব আমরা পেজিনেশন, ওকে। সো পেজিনেশন, এবং এখানে কম্পোনেন্টের পরিবর্তে এখানে যেটা আছে পার্শাল, কম্পোনেন্টের ভিতরে পার্শাল ফোল্ডার। সো পার্শালের পর হচ্ছে পেজিনেশন কম্পোনেন্ট, পেজিনেশন কম্পোনেন্ট ডট ভিউ, ওকে। ওকে, আমাদের পেজিনেশন কম্পোনেন্টটা গ্লোবালি রেজিস্টার হয়ে গেল। সো এরপর আমাদের যেটা করতে হবে, এই পেজিনেশন কম্পোনেন্টটা আমাদের কাস্টমার কম্পোনেন্টের ভিতরে কল করতে হবে, ওকে। সো এবার যদি আমরা কাস্টমার কম্পোনেন্টে আসি, আমাদের কাস্টমার কম্পোনেন্ট আমরা পেজিনেশন কোথায় শো করবো, শো করবো টেবিলের নিচে। সো টেবিলের নিচ যদি আমরা লক্ষ্য করি, টেবিল ট্যাগ যেটা আছে আমাদের, টেবিল ট্যাগটা আমরা ক্লাস করে নিই, কারণ টেবিল ট্যাগ আমাদের লাগবে না আপাতত। সো টেবিল ট্যাগের নিচে আমরা আসবো, এখানে আমাদের এই পেজিনেশন এই কম্পোনেন্টটা আমরা কল করবো। সো পেজিনেশন কম্পোনেন্ট আমরা কিভাবে কল করতে পারি, যেহেতু আমরা গ্লোবালি রেজিস্টার করছি পেজিনেশন কম্পোনেন্ট নামে, সো আমরা
এই আমাদের কাস্টমার কম্পোনেন্টের ভিতরে জাস্ট এইভাবে কল করতে পারি পেজিনেশন। ওকে, সো এখানে আমাদের তেমন কিছু নাই। সো এরপর আমাদের যে এই ডাটা মানে কি কি প্যারামিটার এখানে থাকবে, ওকে, প্রথম যদি আমরা লক্ষ্য করি আমাদের ডেটা যদি প্রথম 10টা থাকে, 10টা থাকলে কিন্তু আমাদের এখানে পেজিনেশন শো করার দরকার নেই। যখন 11টা হবে তখন আমরা এখানে পেজিনেশন থাকবে, কারণ প্রথম পেজে 10টা আসতেছে, 10টার সময় যদি 10টা ডাটাই থাকে ডাটাবেজে, দেন আমাদের পেজিনেশন শো করার দরকার নেই। সেজন্য আমরা এখানে সিম্পল একটা চেক করব যে যে এখানে ইফ মানে লাস্ট পেজ ইজ ইকুয়াল টু অন, কারণ আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের মেটা ইনফরমেশনের ভিতরে লাস্ট পেজ ইজ ইকুয়াল টু 10 দেওয়া আছে, কারণ এখানে 10টা পেজ আছে। যদি ডাটা 10টাই থাকতো এখানে এখানে কিন্তু লাস্ট পেজ ইজ ইকুয়াল টু অন দেওয়া থাকতো বা 0 থাকতো, অর্থাৎ আমাদের পরে আর ডাটা নাই। তো সেক্ষেত্রে আমরা এইটা দিয়ে চেক করতে পারি যে ভি ইফ ভি ইফ বলতে যেটা হয়, এটা যদি ট্রু হয় দেন এটা শো করবে, আদারওয়াইজ এখানে শো করবে না। সো ভি ইফ যেটা বলবো আমরা পেজিনেশন ডট লাস্ট পেজ ইজ গ্রেটার দেন অন, যদি লাস্ট পেজটা অন থেকে বড় হয় দেন আমাদের এই কম্পোনেন্টটা এখানে শো করবে, আদারওয়াইজ এখানে এটা শো করবে না। ওকে, সো এরপর আমরা যেটা করতে পারি, আমাদের এখানে আরো কিছু প্যারামিটার যাবে, এখানে আমরা একটা একটা করে সবগুলো প্যারামিটার ডিসক্রাইব করার চেষ্টা করবো যেখানে কি হচ্ছে। সো এখানে আমাদের ফার্স্ট যে প্যারামিটার যাবে সেটা হচ্ছে আমাদের এই যে পেজিনেশন অ্যারেটা নিলাম, যেটার ভিতরে আমাদের ডাটাগুলো রাখতেছি। সো আমরা যেটা করতে পারি এখানে একটু রিলোড নেই আমরা বোঝার জন্য যে এখানে কি ডাটা থাকতেছে। ওকে, আমরা এখানে রিলোড দিলে দেখতে পাবো আমাদের এই যে মেটা ডাটার ভিতরে যে ইনফরমেশন গুলো আছে, এই ডাটাগুলো আমাদের এবার পেজিনেশন অ্যারের ভিতরে আছে। সো আমরা ভিউ ট্যাবে গেলাম এবং কাস্টমারটা ইন্সপেক্ট করলাম, এখানে আমাদের এবার দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে অ্যারে কাস্টমার অ্যারে, দ্বিতীয়টা হচ্ছে পেজিনেশন অবজেক্ট। এটা ওপেন করলে দেখতে পাবো এটার ভিতরে আমাদের মেটার যে ইনফরমেশন গুলো এগুলো এখানে এখানে শো করতেছে। সো এই যে ইনফরমেশন গুলা আমাদের মানে কম্পোনেন্ট এই প্রেজেন্টেশন কম্পোনেন্টের ভিতরে সেন্ড করতে হবে, যেখানে আমরা ক্যালকুলেশন করব যে এই ইনফরমেশনের উপর বেস করে। তো সেক্ষেত্রে আমাদের এটা সেন্ড করতে হবে প্রপস দিয়ে। সো প্রপস কিভাবে সেন্ড করতে হয়, প্রপস এর ডাটা। সো ফার্স্ট আমরা এখানে আসবো এবং এখানে আমরা সেন্ড করব, কি সেন্ড করব, প্রপস সেন্ড করব। কি নামে প্রপসটা হবে, প্রপসটা হবে আমাদের পেজিনেশন নামে। সো আমাদের সেন্ড করতেছি পেজিনেশন, নামও হবে পেজিনেশন। সেক্ষেত্রে আমাদের ফার্স্টে আমাদের ক্লোন সাইন দিতে হবে, এরপর আমরা জাস্ট এখান থেকে পেজিনেশন ডেটাটা কপি করলাম, পেজিনেশন ইজ ইকুয়াল টু, এরপর জাস্ট বলে দিই আমরা পেজিনেশন। ওকে, এখানে আমরা এই ভেরিয়েবলটা এই মানে এই অ্যারে অবজেক্টটা আমরা এইটা নামে মানে প্রপস হিসাবে আমরা এই পেজিনেশন প্রপস হিসাবে সেন্ড করতেছি। এটা আমরা একটু পরে আমরা পেজিনেশন কম্পোনেন্টে গেট করব। সো এখানে আমাদের আরেকটা প্যারামিটার, অর্থাৎ আমাদের আরো একটা প্রপস সেন্ড করতে হবে, সেটা হচ্ছে অফসেট। সো অফসেট বলতে এইটা, যখন আমাদের 100 ডাটা থাকবে দেন আমাদের এখানে লিঙ্ক থাকবে, পেজ থাকবে 10টা পেজের 1 2 3 4 10টা, কিন্তু 10টা লিঙ্কই আমরা এখানে শো করবো না, ফার্স্টে আমরা 5টা শো করব। যখন ইউজার 5 নাম্বার পেজে যাবে দেন 5 থেকে 10 পর্যন্ত পেজ শো করবে। সো এতে আমাদের পেজিনেশনটা এখানে ছোটর ভিতরে মানে মিনিমাইজ থাকবে, ফুল পেজ জুড়ে আসবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো এখানে অফসেট দিব, অফসেট। অফসেট এখানে প্রপস হিসেবে আমি এই জন্য রাখছি যাতে আমরা ডিফাইন করে দিতে পারি ইচ্ছা মতো, যে 5টা দিলে আমরা 5টা, 10টা দিলে আমরা 10টা। সো এখানে আমাদের অফসেট দিলাম 10টা, সরি 5টা। এরপর আমাদের আরো একটা ফাংশন সেন্ড করতে হবে, অর্থাৎ আমাদের একটা ইভেন্টের মধ্যে আমরা এটা নিব এবং এটা আমরা মানে আমাদের পেজিনেশন কম্পোনেন্ট থেকে যেন আমরা কল করতে পারি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে পেজিনেট দিব এবং এখানে আমরা যেটা সেন্ড করব, এখানে এই পেজিনেটে এটা কখনই কল করা হবে আমাদের এই পেজিনেশন কম্পোনেন্ট থেকে। দেন আমরা যেটা করতে পারি এটা মেথড হিট করব, যেটা হচ্ছে আমাদের গেট ডাটার ভিতরে কারেন্ট পেজ দিয়ে এই ডাটাটা আমরা এখানে হিট করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি পেজিনেট দিব হচ্ছে এখানে গেট ডেটা। ওকে, গেট ডাটা, ফাইন। আমাদের এখানে অন্য কোনো কাজ নেই, আমাদের পেজিনেশন কম্পোনেন্ট সাকসেসফুলি এখানে শো করবে। সো এরপরে যদি আমরা এখানে পেজিনেশন কম্পোনেন্টে যাই, ওকে, আমরা যদি এখানে আসি এবং এখানে রিলোড দেই দেন আমরা দেখতে পাবো এখানে পেজিনেশন কম্পোনেন্ট অলরেডি শো করতেছে। কিন্তু আমরা এখানে মানে পুরোপুরি কাজটা দেখার আগে আমরা পেজিনেশন কম্পোনেন্ট একটু বিস্তারিত আলোচনা করব। এখান থেকে আমরা মূলত কি চেক করতেছি, ফার্স্টে পেজিনেশন কম্পোনেন্ট এখানে আমরা শো করতেছি এবং চেক করতেছি বি ইফ পেজিনেশন যদি লাস্ট পেজ ইজ ইকুয়াল টু গ্রেটার দেন অন হয়, অর্থাৎ অনের থেকে যদি বেশি হয়, অর্থাৎ প্রথম 10টা ডাটা থেকে যদি 11টা ডাটা হয় দেন আমাদের লাস্ট পেজ ইজ ইকুয়াল টু 2 করবে, কারণ ওখানে দুটো 11 নম্বর ডাটাটা 2 নাম্বার পেজে যাবে। সো সেখানে লাস্ট পেজ ইজ ইকুয়াল টু 2 হবে। সো লাস্ট পেজ ইজ ইকুয়াল টু যদি 2 হয় দেন আমাদের এই পেজিনেশনটা শো করবে, আদারওয়াইজ যদি লাস্ট পেজ ইজ ইকুয়াল টু 1 বা 1 থেকে কম হয় দেন এখানে আমাদের পেজিনেশন কম্পোনেন্টটা শো করবে না। যদি পেজিনেশন কম্পোনেন্টটা শো করে দেন আমাদের এখানে ফার্স্টে একটা আমরা প্রপ সেন্ড করতেছি পেজিনেশনের ভিতরে আমাদের যে পেজিনেশন ইনফরমেশন গুলো আছে, অর্থাৎ মেটা ডাটা গুলো, যেটা হচ্ছে কারেন্ট পেজ, পার পেজ, লাস্ট পেজ, এই ইনফরমেশন গুলো আমরা সেন্ড করতেছি। দেন আমাদের অফসেট একটা প্রপ সেন্ড করতেছি, যেটার মধ্যে আমরা স্ট্যাটিক ভ্যালু বলে দিচ্ছি 5, অর্থাৎ আমরা 1 থেকে 5 পর্যন্ত ফার্স্ট পেজ শো করতে চাচ্ছি, এরপর 5 থেকে 10 পর্যন্ত শো করতে চাচ্ছি, এই জন্য আমরা অফসেট 5 বলে দিচ্ছি। আর একটা ইভেন্টের মাধ্যমে আমরা যেটা সেন্ড করতেছি, আমাদের একটা মেথড সেন্ড করতেছি গেট ডাটা, যেটার মাধ্যমে আমরা ডাটাগুলো গেট করতেছি। সো আমরা যখনই গেট ডাটা হিট করব তখন আমরা যেটা করবে এখান থেকে কারেন্ট পেজ ইজ ইকুয়াল টু যেটা থাকবে ওই পেজের ডাটা নেবে। সো আমাদের
কাজ যেটা হবে 1 2 3 4 লিঙ্ক শো করবে এবং ওই লিঙ্কে ক্লিক করলে যাতে কারেন্ট পেজটা চেঞ্জ হয়ে 2 হয়ে যায় বা পেজ অনুযায়ী নাম্বারটা বসে, সেক্ষেত্রে আমরা যেটা হবে দেন আমাদের এই গেট ডেটা ফাংশনটা কল করলে কারেন্ট পেজ 2 থাকলে ওই পেজের ডাটাটা আসবে। সো মনে হয় একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আমরা আরেকটু বিস্তারিতের জন্য আমরা প্রেজেন্টেশন কম্পোনেন্টে যাব। প্রেজেন্টেশন কম্পোনেন্টে গিয়ে যদি আমরা ফার্স্টে যেটা লক্ষ্য করব, এখানে প্রপস গুলো আগে দেখবো। সো প্রপস যেটা আছে পেজিনেশন, যেটা আমরা এখান থেকে এই পেজিনেশনটা সেন্ড করতেছি, এই পেজিনেশন এইটা, সো এইটা আমরা এখান থেকে গেট করতেছি এই প্রপস এর মাধ্যমে। এরপর আমরা এখান থেকে কি সেন্ড করতেছি, অফসেট সেন্ড করতেছি, সো আমরা এটা গেট করতেছি অফসেটের মাধ্যমে। সো সো আমাদের এখানে ডেটার ভিতরে কি কি আছে, ফার্স্টে আমাদের পেজিনেশন আছে, দেন আমাদের অফসেট আছে। সো পেজিনেশন যেহেতু আছে, পেজিনেশনের সব ইনফরমেশন আমরা আমাদের কাছে অ্যাক্সেসেবল আছে। সো এইটার ভিতরে আমরা যেটা করছি এখানে আমাদের নরমালি আমাদের এখানে যদি আমরা লক্ষ্য করি আমার এখানে আমাদের প্রেজেন্টেশনটা কম্পোনেন্টে যে ফাংশনগুলো আছে, এখানে আমাদের তিনটে সেকশন আছে। অর্থাৎ একটা হচ্ছে দুটো ফার্স্টের বাটন, ফার্স্ট পেজ, প্রিভিয়াস পেজ, দেন আমাদের 1 2 3 4 5 আমাদের লিঙ্কগুলো, দেন আমাদের লাস্ট নেক্সট পেজ আর লাস্ট পেজ। সো এখানে আমরা তিনটা সেকশনে ভাগ করছি এটা। সো তিনটা সেকশন যদি আমরা লক্ষ্য করি, ফার্স্ট সেকশন হচ্ছে এইটা, দেন আমাদের সেকেন্ড সেকশন হচ্ছে এইটা, লাস্ট সেকশন হচ্ছে এইটা। তো ফার্স্ট সেকশনে যেটা আছে আমাদের, ফার্স্ট সেকশনে যেটা আছে আমাদের, ফার্স্ট পেজ আমাদের যেটা বলা আছে যে পার পেজ আইটেম আমাদের প্রেজেন্টেশন লিংক বলা আছে ফার্স্ট পেজ। ফার্স্ট পেজ ইকুয়াল টু আমরা সবাই জানি ফার্স্ট পেজ কি, ফার্স্ট পেজ হচ্ছে অন, সবসময় ফার্স্ট পেজ অন। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমাদের ক্লাস বাইন্ডিং আছে, ক্লাস বাইন্ডিং আসলে আমি এখানে বিস্তারিত বলতে পারতেছি না কারণ সময় স্বল্পতার জন্য। এই জিনিসগুলো বেসিক বেসিক যারা ভিউজেস এর ধারণা নাই তারা মেবি একটু কষ্ট হতে পারে, একটু মানে দেখে দেখে অন্তত করে নেবেন, এরপর প্রত্যেকটা জিনিস ভিউজেস এর অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে জানার চেষ্টা করবেন, কারণ এখানে সবগুলো বিস্তারিত বলার সুযোগ নাই আমার এখানে। কারণ এখানে যে ক্লাস বাইন্ডিং নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে অনেক টাইম লাগতে পারে। তো এখানে জাস্ট নরমালি এটাই বুঝে নেওয়া, আপাতত বুঝে নেন যে আমাদের পেজিনেশন এই যে পেজিনেশন এটা হচ্ছে আমাদের এখান থেকে যে পেজিনেশন সেন্ড করতেছি এবং প্রপস এর মাধ্যমে যেটা ধরতেছি, পেজিনেশন কারেন্ট পেজ যদি এক থেকে ছোট হয়, অর্থাৎ একের থেকে যদি ছোট হয়, দেন আমাদের এই পেজিনেশন আইটেমটা ফার্স্ট আইটেমটা যেটা আছে এটা ডিজেবল, অর্থাৎ ক্লাস বাইন্ডিং ক্লাসের ভিতরে এখানে এই ক্লাসের এখানে ডিজেবল ক্লাস হবে এবং এটা ডিজেবল হয়ে যাবে, যেটা আমরা লক্ষ্য করি কারেন্টলি এটা ডিজেবল আছে, কারণ আমরা কারেন্টে অন নাম্বার 1 নাম্বার পেজে আছি, সেক্ষেত্রে আমাদের এটা ডিজেবল হয়ে আছে। সো এরপর যেটা আছে প্রিভিয়াস পেজ। সো প্রিভিয়াস পেজের ক্ষেত্রে যেটা করতেছি আমরা এখানে চেক করতেছি যে কারেন্ট পেজ যদি কারেন্ট পেজ ইকুয়াল টু সেম থাকে, এটা মানে উপরে দুইটা সেম, ফার্স্ট পেজ এবং প্রিভিয়াস পেজ দুইটা সেম থাকবে। এরপর আমাদের যদি ক্লিক করা হয় ফার্স্ট পেজে, দেন আমরা এখানে দেখি যেখানে ক্লিকে যদি আমরা যদি ফার্স্ট পেজে ক্লিক করি, ফার্স্ট পেজ বাটনে ক্লিক করি, দেন আমাদের এখানে যেটা আছে অ্যাড ক্লিক প্রিভেন্ট চেঞ্জ পেজ ইজ ইকুয়াল টু অন। এখানে আমরা হার্ড কোড করে বলে দিচ্ছি যে চেঞ্জ পেজ ইজ ইকুয়াল টু অন হবে। সো আমরা যদি এখানে লক্ষ্য করি যে এই চেঞ্জ পেজ অবশ্যই একটা মেথড, চেঞ্জ পেজ মেথডের ভিতরে কি আছে, এই যে চেঞ্জ পেজ মেথড, এখানে আমরা একটা প্যারামিটার নিচ্ছি, এটা হচ্ছে পেজ, অর্থাৎ কারেন্ট পেজ যেটা আছে আমরা এখান থেকে কারেন্ট পেজ সেন্ড করতেছি অন, কারণ এটা ফার্স্ট পেজ সেজন্য আমরা অন হার্ড কোড করে দিয়েছি। সো চেঞ্জ পেজ যদি হয়, যদি এখানে বলা আছে ইফ পেজ, যদি যেটা সেন্ড করলাম ওই পেজটা দিস পেজিনেশন, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের মেটাডাটার মাধ্যমে এই পেজিনেশন যেটা সেন্ড করলাম এইটা প্রপস এর ভিতরে আছে, এখানে আমি বারবার শো করছি কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সো দিস পেজিনেশন লাস্ট পেজ, যদি এই লাস্ট পেজটা কারেন্ট যে পেজ আমরা সেন্ড করলাম উপর থেকে ফাংশনের ভিতরে, অর্থাৎ এখানে অন সেন্ড করছি, এই পেজ যদি এই পেজটা যদি লাস্ট পেজের থেকে বড় হয়, দেন আমাদের যেটা করবে পেজ ইজ ইকুয়াল টু দিস পেজিনেশন লাস্ট পেজ। সো যেটা হবে আমাদের এখানে লাস্ট পেজটা এখানে এটা চেঞ্জ করে দিবে, অর্থাৎ এই পেজটা যদি বড় হয় দেন আমাদের এটা চেঞ্জ, যদি আমাদের কারেন্ট পেজটা লাস্ট পেজ থেকে বড় হয়, দেন আমাদের লাস্ট পেজ আছে 10, কারেন্ট পেজ আমরা এখানে সেন্ড করলাম 11, সেক্ষেত্রে আমাদের যেটা করবে পেজ ইজ ইকুয়াল টু পেজিনেশন ডট লাস্ট পেজ, কারণ লাস্ট পেজের পর আমরা যেতে পারবো না, কারণ এটা বড় হলে আমাদের সামনে আগানোর সিস্টেম নেই, কারণ আমাদের পরে তো পেজ নেই, এটা ইরর শো করবে, সেজন্য আমরা এখানে এটা চেক করে দিচ্ছি। এরপর আমাদের যেটা করতেছি দিস, এবার আমাদের মানে রিয়েল কাজ, অর্থাৎ যেটা আমাদের পেজটা চেঞ্জ করবে সেটা হচ্ছে দিস পেজিনেশন, অর্থাৎ আমাদের মেইন পেজিনেশন। এই পেজিনেশন বলতে কিন্তু বর্তমানে আমাদের প্রপস এর মাধ্যমে যেটা আমরা সেন্ড করলাম এবং ওইটার সাথে সাথে কিন্তু এইটা রেফার করতেছি, ওখান থেকে কোনো কিছু চেঞ্জ করলে কিন্তু আমাদের ইফেক্ট পড়বে এইখানে, কারণ আমরা এটা প্রপস এর মাধ্যমে সেন্ড করতেছি এবং প্রপস থেকে ডাটা রিটার্ন করলে আমাদের এখানে এটা মেইন ডাটা যেটা আছে এটা এখান থেকে এডিট হবে। তো আমরা যেটা করলাম দিস পেজিনেশন ইজ ডট কারেন্ট পেজ ইজ ইকুয়াল টু পেজ, অর্থাৎ এই পেজ ইজ ইকুয়াল টু যেটা আমরা প্যারামিটার পাস করলাম সেটা হচ্ছে আমাদের অন। সো আমাদের এখানে এটা অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা এখানে লক্ষ্য করতেছি কারেন্ট পেজের মাধ্যমে ফার্স্ট পেজের মাধ্যমে আমরা কারেন্ট পেজ চেঞ্জ করে দিলাম অনে। সো অন এখান থেকে সেট করতেছি কারেন্ট পেজ ইজ ইকুয়াল টু অন। সো আমাদের বর্তমানে এই কারেন্ট পেজ ইজ ইকুয়াল টু অনই আছে। সো এরপর আমরা যেটা করতে পারি, এখানে জাস্ট বলে দিলাম যে যেটা আমরা ইভেন্ট সেন্ড করছিলাম, এখানে বলে দিলাম দিস ইমিট পেজিনেট, এটা হচ্ছে আমাদের এই ইভেন্টটা যেটা আমরা এখান থেকে পাস করলাম, এই যে এই পেজিনেট যেটা এটা। সো এই ইভেন্টটা যখনই আমরা পেজিনেট কম্পোনেন্ট থেকে হিট করতেছি, দেন আমাদের এই জায়গা থেকে এক্সিকিউট হচ্ছে গেট ডাটা।
সো আর গেট ডাটা যখনই আমাদের আসতেছে, সো গেট ডাটা সবসময় এখান থেকে পেজিনেশনের কারেন্ট পেজ নিতেছে, আর আমরা আগেই কারেন্ট পেজ ইকুয়াল টু অন চেঞ্জ করে দিয়েছি। সো ইজিলি আমাদের যে পেজটা চেঞ্জ করে দিলাম ওই পেজ থেকে ডাটা আনতেছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ অর্থাৎ কারেন্ট পেজ অন এরটা। এরপরে একটু চিন্তা করে দেখেন নেক্সট পেজ কি হতে পারে। সো নেক্সট পেজের জন্য যেটা হতে পারে, আমরা নেক্সট পেজেরটা এখানে আছে, নেক্সট পেজেরটা এখানে যদি লক্ষ্য করেন নেক্সট পেজ ইজ ইকুয়াল টু কি আছে, সো পেজিনেশন ডট কারেন্ট পেজ যেহেতু অন আছে প্লাস অন, সো নেক্সট পেজ তো অবশ্যই টু হবে যেহেতু অন আছে। সো ইজিলি আমরা যখন নেক্সট পেজে ক্লিক করতেছি, অর্থাৎ আমাদের নেক্সট পেজ বাটনে যখন আমরা ক্লিক করতেছি, তো কারেন্ট পেজ ইজ অন, আর নেক্সট পেজে ক্লিক করতেছি ওখানে এই অনের সাথে যোগ হচ্ছে অন, সো ইজ ইকুয়াল টু টু হচ্ছে। আর আমাদের সেম ফাংশন এই যে চেঞ্জ পেজ যে ফাংশনটা আছে, এই ফাংশনের মাধ্যমে আমাদের আবারও কারেন্ট যে ডেটা আছে অর্থাৎ কারেন্ট পেজটা চেঞ্জ হয়ে এখানে টু হয়ে যাচ্ছে, এবং এখানে আবার এই গেট ডাটা ফাংশন কল হচ্ছে যেটার মাধ্যমে কারেন্ট পেজ টু নিচ্ছে এবং 2 নম্বর পেজের ডাটাটা আমাদের অ্যারের ভিতরে দিচ্ছে, আর ওই অ্যারের ডাটাটাই আমাদের টেবিলের ভিতরে শো করতেছে। সো একেবারে ইজিলি স্টেপ বাই স্টেপ বলতেছি, যদি কেউ বুঝতে সমস্যা হয় কিন্তু টাইম নেন, এবং যদি এটার এই ভিউজেস এর এই যে অর্থাৎ পেজিনেট কম্পোনেন্টের ভিতরে যে ডেটা আছে পুরোটা কোডটা যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখে নিজেই বুঝতে পারবেন, কারণ এখানে একেবারে বেসিক উইদাউট এনি কমপ্লিকেটেড লজিক। ওকে, সো এরপর যেটা লক্ষ্য করার বিষয় আমাদের নেক্সট পেজ হলো, এরপর লাস্ট পেজ কি, লাস্ট পেজ অলওয়েজ আমরা জানি যে প্রেজেন্টেশন কম্পোনেন্টের মেটাডাটার ভিতরে লাস্ট পেজ ছিল। তো ওই বাটনে আমরা যদি লাস্ট পেজ বাটনে ক্লিক করি, লাস্ট পেজ বাটনে ক্লিক করলে যেটা হবে আমাদের এই যে লাস্ট পেজ যেটা আছে 10, এইটাই আমাদের চেঞ্জ পেজে দিয়ে দেবো, এবং চেঞ্জ পেজ কারেন্ট পেজ ইকুয়াল টু 10 হবে, 10 এবং গেট ডাটা দিলে কারেন্ট পেজ 10 এর ডাটাটা নিয়ে আসবে। সো একেবারে সিম্পল। সো এরপর আমাদের প্রিভিয়াস পেজ যেটা আছে, সো প্রিভিয়াস আমরা জাস্ট উল্টা করব। সো আমরা যদি এখানে লক্ষ্য করি প্রিভিয়াস পেজে যেটা আছে আমাদের টপে, তো প্রিভিয়াস পেজে যেটা আছে এখানে প্লাসের পরিবর্তে অন মাইনাস করতেছে, যে পেজ আছে ওর থেকে অন মাইনাস করে দিলাম। সো এখানে আমাদের ইজিলি বুঝতে পারতেছেন এখানে নেক্সট পেজ, ফার্স্ট পেজ, লাস্ট পেজ একেবারে সিম্পল। আপনি যদি ইচ্ছা করে আরো 5 পেজ 10 পেজ অ্যাড করতে পারেন, মানে এই যে এই মানে এই যে লিঙ্ক গুলো, স্ট্যাটিক লিঙ্ক গুলো, অর্থাৎ এগুলো তো ডাইনামিক 1 থেকে 5 পর্যন্ত, আর এই যে লিঙ্ক গুলো আছে এগুলো আপনি ইচ্ছা মতো নিজের অ্যাড করতে পারেন, যে মিডল একটা দিবেন না, যে 5 নাম্বার পেজে আমি এটা মিডল দিতে চাইতেছি, সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে কারেন্ট মানে জাস্ট এখান থেকে এলআইটা পুরোটা কপি করে, এখান থেকে জাস্ট পুরো এলআইটা কপি করে পেস্ট করে দিলাম, এরপর কারেন্ট চেঞ্জ পেজ ইকুয়াল টু এখানে 5 দিয়ে দিলাম। এটা কি হবে যে 5 নাম্বার পেজের ডাটাটা এখানে আমাদের লোড হবে। সো আমি কারেন্টলি এটা চাচ্ছি না, সো আমি জাস্ট এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। সো এরপর আমাদের কি আছে, এরপর হচ্ছে আমাদের মেইন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পার্ট। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম ফার্স্ট পেজ, প্রিভিয়াস পেজ, নেক্সট পেজ, লাস্ট পেজ। সো এটার যখন আলোচনা আমাদের কমপ্লিট, এবার আমরা মেইন যে কাজ অর্থাৎ আমাদের প্রেজেন্টেশন মানে লিঙ্ক গুলো শো করার যেটা কাজ, এটা আমরা আলোচনা করি। সো এটার জন্য আমাদের যেটা ফার্স্টে করতে হবে, এটা লুক করতে আমাদের এখানে যেখানে লক্ষ্য করতে হবে, এখানে কম্পিউট প্রপার্টি নামে একটা প্রপার্টি আছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, কম্পিউট প্রপার্টির ভিতরে একটা যেটা ফাংশন আছে যে পেজেস, পেজেস এর ভিতরে যেটা আছে লেট পেজেস, একটা মানে অ্যারে আছে, এমটি অ্যারে, এবং এই অ্যারের ভিতরে আমাদের যেটা আছে অ্যারে ফর্ম ইজ ইকুয়াল টু দিস পেজিনেশন কারেন্ট পেজ ইজ ইকুয়াল টু আমাদের যেটা এখানে করতেছে ম্যাথ ফ্লোর, যেটা দিস অফসেট ইজ ডিভাইডেড বাই 2, এখানে আমাদের মানে অফসেট যেটা আমাদের 5 সেন্ড করতেছে ওটা ডিভাইডেড বাই 2 দিতেছে। সো আমাদের যেটা আছে ওটা ডিভাইড করে দিচ্ছে, অর্থাৎ আমাদের এখানে 10টা পেজ যদি থাকে দেন আমাদের ডিভাইডেড বাই 2 অর্থাৎ 5, এখানে অন থেকে 5 শো করতেছে, এটাই হচ্ছে আমাদের অফসেটের কাজ। সো এখানে আমাদের যেটা ফার্স্টে বলতেছে যে এখানে সিম্পলি চেক করতে হবে যে মানে 1 2 3 4 5 শো করলাম, এখানে আমাদের কোন জিনিসটা চেঞ্জ করতে হবে, যে কারেন্ট কি পেজ আছে, নেক্সট কি পেজ আছে, লাস্ট কোন পেজ থেকে আসতেছে। সো ফর্ম যেটা হচ্ছে এখানে আমরা এইটা হলে ফর্ম নিলাম যে কোন পেজ থেকে আসলো, এরপর জাস্ট এখানে সিম্পলি আমাদের এখানে যোগ বিয়োগ করা হয়েছে। সো এখানে এত একটা বিস্তারিত বলার কিছু নাই, আপনি জাস্ট একটু মানে ডিপলি যদি লক্ষ্য করেন দেন বুঝতে পারবেন যে এখানে ফর্ম চেক করতেছি, এরপর আমাদের কারেন্ট পেজ টু অর্থাৎ ফরম প্লাস দিস অফসেট মাইনাস অন, যেটা থেকে আসতেছে ওইটার সাথে আমাদের অফসেট মাইনাস অন অর্থাৎ 4 মাইনাস কারেন্ট যেটা আছে ওইটা দিতেছি। সো এরপর আমাদের যেটা আছে 2 অর্থাৎ কোন পেজে যাবে ওটা ডিফাইন করতেছি। এরপর যেটা করতেছি ফর্ম যদি ফর্ম যদি 2 থেকে বড় হয়, অর্থাৎ না সরি ফর্ম যদি ছোট হয় 2 এর থেকে, দেন আমাদের যেটা করতে হবে পেজ ডট পুশ ফর্ম প্লাস প্লাস, আর জাস্ট আমাদের যতগুলো পেজ আছে ওইগুলো এখানে আমাদের এই 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 পেজ এর ভিতরে থাকবে, আর আমরা এইটাই ফর লুপের মাধ্যমে এখানে শো করবো। এখানে যদি লক্ষ্য করেন বি লুপ অর্থাৎ বি ফর পেজ ইন পেজেস, ওইটার ভিতরে যেটা আমরা এই করলাম ওইটা এখানে পেজে শো করে দিছি, এবং ওইখানে জাস্ট কি বলে দেওয়া আছে পেজ। এরপর এখানে আরেকটা জিনিস আমরা ডিসক্রাইব করি নাই, সেটা হচ্ছে কারেন্ট পেজ। সো যদি আমাদের কারেন্ট পেজ হয় অর্থাৎ যে পেজটা কারেন্ট আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ব্লু কালার শো করতে হবে অর্থাৎ অ্যাক্টিভ শো করতে হবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের এখানে নতুন একটা ফাংশন নিলাম যে কারেন্ট পেজ, এরপর এটাও সেম ভাবে চেঞ্জ পেজের মতো একটা প্যারামিটার নিবে পেজেস, এরপর জাস্ট বলবে দিস পেজিনেশন কারেন্ট পেজ ইজ ইকুয়াল টু, এখানে ট্রিপল ইকুয়াল যদি পেজেস হয় অর্থাৎ যে পেজটা আমরা এখানে কারেন্ট পেজে আসি ওই পেজটা যদি আমাদের পেজিনেশন অর্থাৎ এই পেজিনেশন কারেন্ট পেজ ইজ ইকুয়াল হয়, দেন আমরা যেটা করবো এখানে অ্যাক্টিভ ক্লাস অ্যাড করবো। তো একেবারে সিম্পল, জাস্ট এখানে ক্লাস বাইন্ডিং বলে দিতে পারি যে ইজ কারেন্ট পেজ ইজ ইকুয়াল টু প্যারামিটার পেজ, দেন এখানে জাস্ট অ্যাক্টিভ, আদারওয়াইজ ফাঁকা।
সো একেবারে সিম্পলি স্টেপ বাই স্টেপ আমরা এটা মানে ইন্সপেক্ট করলাম আমাদের পেজিনেশন কম্পোনেন্টটা। সো এখানে আমাদের অন্য কোনো কাজ নাই। সো এরপর যদি আমাদের এখানে আসি এবং এখানে আমরা রিলোড দেই আমাদের পেজটা, দেন আমরা পেজিনেশন দেখতে পাবো। এখানে যদি আমরা পেজ নাম্বার 2 তে ক্লিক করি, আমাদের কনসোলটা ওপেন করে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। পেজ নাম্বার 2 তে ক্লিক করি, দেন আমাদের দেখতে পাচ্ছি যে আমার ডাটা চেঞ্জ হচ্ছে এবং আমাদের নিচের রিকোয়েস্টে সেন্ড করতেছি এবং এখানে পেজ নাম্বার 2 এর ডাটাটা আমরা লক্ষ্য করতেছি, পেজ নাম্বার 2 হয়ে যাচ্ছে এবং পেজ নাম্বার 2 এর ডাটা এখানে আমরা সাকসেসফুলি শো করতেছে। তো আমাদের পেজিনেশন সাকসেসফুলি কাজ করতেছে, আমাদের অন্য কোনো কাজ নেই। সো 2 3 তে দিলে 3টা, 4 5, যখনই আমরা এখানে থেকে একটা করে আগাচ্ছি দেন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অফসেট যেটা ইউজ করলাম এবং ওখানে আমাদের ম্যাথ পোর্ট দিয়ে যে ক্যালকুলেশনটা করলাম ওটা এখানে কাজ করতেছে। যখনই আমরা নেক্সট করতেছি দেন এখানে এটা ক্যালকুলেট করে সর্বোচ্চ 5টা রাখতেছে, এই 3 আর এই 2 5টা রাখতেছে, যেহেতু আমরা অফসেট 5 বলে দিছি আর ডাটা না থাকলে তো কিছু করার নাই, সেক্ষেত্রে এখানে 3টা শো করবে। সো এরপর আমরা যেটা করতে পারি, ফার্স্ট পেজ ইকুয়াল টু আমরা জানি অন এবং লাস্ট পেজ ইকুয়াল টু 10 মিটার ডাটার ভিতরে আছে। সো এই দুইটা ফিক্সড। আর প্রিভিয়াস পেজ কি হবে, কারেন্ট পেজ আমরা 10 আসি, কারেন্ট পেজ 10 আসি এবং প্রিভিয়াস পেজে ক্লিক করলে এই কারেন্ট পেজ মাইনাস অন অর্থাৎ 9 হবে। সো দেন 9 এবং নেক্সট পেজ কি আছে, কারেন্ট পেজ 9 প্লাস অন হবে প্লাস 10, অর্থাৎ সো আমাদের প্রেজেন্টেশনটা সব দিক থেকে একদম সাকসেসফুলি কাজ করতেছে আমাদের কোনো এরর ছাড়া। সো আমাদের এই ভিডিওতে আমরা প্রেজেন্টেশন কমপ্লিট করে ফেললাম। সো এরপর আমাদের যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের উপরে সার্চ ফাংশনালিটি অ্যাড করতে হবে। সো গাইস এরপরের ভিডিওতে আমরা সার্চ ফাংশনালিটি নিয়ে কাজ করা শুরু করব। আর গাইস এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে অর্থাৎ ভিউজেস দিয়ে আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে, সো অবশ্যই ভিডিওগুলো আপনার ডেভেলপার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যাতে সবাই নলেজটা শেয়ার করতে পারে। জানি আমি হয়তো বা পুরোটা ক্লিয়ারলি বুঝাইতে পারলাম না, তারপরেও যদি আমি যতটুকু চেষ্টা করেছি, যদি কারোর কোনো প্রবলেম হয় কাজ করতে গিয়ে, যদি প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদের অফিসিয়াল গ্রুপ আছে এফবি গ্রুপে নক করবেন, অর্থাৎ আমাকে পার্সোনালি এফবিতে মেসেজ করতে পারেন অথবা আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। কোনো প্রবলেম হলে আমি যতটা সম্ভব আমি সলভ করার চেষ্টা করবো। আদারওয়াইজ আমাদের কমিউনিটি মোটামুটি গ্রো করতেছে অর্থাৎ মোটামুটি ভালো বড় হয়েছে আমাদের কমিউনিটি। আমি না পারলেও অন্য আরেকজন আপনার প্রবলেমটা সলভ করে দিতে পারে। সো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ইউটিউবে কমেন্ট করবেন, আমাদের ফেসবুকে অফিসিয়াল গ্রুপ আছে, গ্রুপে ডিসকাশন অবশ্যই করবেন যাতে কেউ প্রবলেম পড়লে অন্য কেউ সলভ করে দিবে। আদারওয়াইজ আমি যদি পারি তো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, বেশিরভাগটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।